2 দিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, সেখানে দেখাইতেছে একটা বাঘ একটা হরিণের উপরে দৌড়াইতেছে এবং এখানে ক্যাপশন দিছে বাঘ চাইতেছে খাবারটা খাইতে আর হরিণ চাইতেছে, বাঘ চাইতেছে আল্লাহ খাবারটা আমারে দাও, আর ওদিকে হরিণের জায়গায় ক্যাপশন দিছে আল্লাহ আমারে তুমি বাঁচাও। তা আল্লাহ কি করবে? আশ্চর্য রকমের একটা পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানে মানুষের ধর্মটা যদি আপনি গভীরভাবে লালন না করেন তাহলে আপনি ধর্ম বুঝবেন না। প্রথম কথা হচ্ছে এই বিষয়টা আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, হ্যাঁ, যে প্রত্যেকের কাজ করতেছে। যদি বাঘ যদি ওই হরিণটাকে না খায় তাইলে কি হবে? হরিণ ভরে যাবে, হরিণ ভরে গেলে গাছটা যা আছে সব গাছ খায়া শেষ হয়ে যাবে, তৃণভূমি শেষ হয়ে যাবে। তো এটা তো প্রকৃতির একটা ভারসাম্য, একজন আরেকজনের উপরে খেয়ে প্রকৃতি তার নিজস্ব সিস্টেমে চলবে। এটাই হচ্ছে গাছপালা, পশু পাখি, নদ নদী, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ বলছে যে সবাই যে যার জায়গা থেকে ইবাদত করতেছে, যেটার ভাষা আমরা বুঝছি না, সেটার মিনিংই হচ্ছে এটা। বাঘ খাবে, এটাই ন্যাচারাল নিয়ম। আবার বাঘ মরে গেলে বাঘের ওই শরীর থেকে আবার ঘাস হবে। এই যে প্রকৃতির ব্যালেন্স, এটাই হচ্ছে প্রকৃতির ব্যালেন্সের বাইরে যখন যায়, যে সমস্ত জিনিসগুলো আল্লাহ নিষেধ করছে সেই সমস্ত জিনিসগুলো করার ফলেই তো করোনার মতো প্রভাব আসছে। এই যে বাদর মাদর খাওয়া শুরু করছে, যেগুলো আল্লাহ খাইতে না করছে, যেগুলো সিস্টেম সেগুলো খাইছে বিদায় তো প্রকৃতিতে এই ধরনের রোগ শোক তৈরি হয়েছে। তো এটা বোঝার বিষয়। এখন এটা আমি কেন বললাম যে মানুষের ভিতরে অনেক ভুল আছে। যেমন আরেকটা ভুল ব্যাখ্যা মানুষকে দেয় যে আল্লাহ যদি এত ক্ষমতাধর হয় তাহলে আল্লাহ এত উদার যদি হয়, মহান যদি হয়, মানে বিষয়টা সুপ্রিম মহান যদি বিষয়। মানুষ যখন এই কথাগুলো বলে, এখন একটা সময় আমরাও চিন্তা করতাম যে আল্লাহর কথা তো ঠিকই কইছে। মানুষ যদি আল্লাহ যদি সুপ্রিম বস হয় তাহলে কেন মানুষের ইবাদতের দরকার আল্লাহ? এটা কেমন কথা? আমায় একটা ক্ষুদ্র মানুষ, আমার নামাজ কালাম, আমার ইবাদত, আমার সঠিক পথে যাওয়ার জন্য কেনই আল্লাহর এটা দরকার? এইটাও আসলে ভুল ধারণা। আল্লাহর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলছে যে তোমরা যা করো এটা তোমাদের জন্যই করতেছো। তুমি যে দান খয়রাত করতেছো এটা তোমার জন্য করতেছো। দান খয়রাত কেন করতেছে? প্রকৃতির জন্য করতেছে। দান খয়রাত কেন করতেছে? একটা মানুষের জন্য করতেছে, আল্লাহর জন্য করতেছে। কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায়? কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে এটার বিষয়টা হচ্ছে যে মানুষের মঙ্গলের জন্যই কাজ করবে। আল্লাহ একটা রাইট ওয়ে দেখা দিয়েছে যে এই ওয়েতে গেলে তোমার জন্য সুবিধা। এই ওয়েটা হচ্ছে আমি তোমাকে নবীর মাধ্যমে পাঠাচ্ছি, তুমি এটা পালন করবে। আল্লাহ পরিষ্কার বলছে যে কোনো মানুষ কেউ যদি কিছু না করে আল্লাহর কোনো কিছু যায় আসে না। যখনই আপনাকে কেউ প্রশ্ন করবে, অর্থাৎ যারা অবিশ্বাসী, এই প্রশ্ন যে শুধু এই এখন করতেছে তা না। নাস্তিকতার প্রশ্ন কিন্তু সেই যখনই ধর্ম আসছে তখন থেকেই কিন্তু বিকল্প ধারার বিভিন্ন রকমের প্রশ্ন মানুষ করে আসছে। আর এই প্রশ্নগুলোর উত্তর সব আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দিয়ে দিয়েছে। শুধু মানুষের ইবাদতের জন্যও আল্লাহ মানুষকে সৃষ্টি করেন না, শুধু আমার একটা ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেন না। বেসিক্যালি মৃত্যুর পর জান্নাত জাহান্নাম আছে, সেটাও একটা বিরাট বিষয়। দেখেন এখানে আরেকটা আমি আজকে কিছু পয়েন্ট বলতেছি। জান্নাত জাহান্নামের ব্যাপারে কোরআন শরীফে কোনো শব্দ ছাড়া কিন্তু আর কিছু নাই। অনেকে বলে যে মানুষকে, নাস্তিকরা বলার চেষ্টা করে, নাস্তিক বলে যে মানে যারা আল্লাহকে মানে না, যারা আসলে মানে তো না, সে আল্লাহ পর্যন্ত চিন্তা করতে চায় না। আমি মনে করি এটা যে জান্নাত জাহান্নামের কথা বললেই মানুষজন নবীর উপরে ঈমান আনবে। আগেও কি নবীর উপরে ঈমান আনার চেষ্টা করছে? আর এখানেই তো হেদায়েতের বিষয়। যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় তারাই আসলে নবীর রাস্তাটা পায়। এটা হচ্ছে যে কোরআন শরীফে কিছু শব্দ ছাড়া, জান্নাত জাহান্নামের কিছু শব্দ ছাড়া কিন্তু আসলেই কিছু নাই। তাহলে কীভাবে কেন মানলো? দেখেন, আপনি খুব সিম্পল ওয়ে চিন্তা করেন যে দেখেন আপনাকে যদি একটা বলা হয় যে তুমি এখন টাকা দাও, 5 বছর পরে তোমার এই জিনিসটা দিব। 5 বছর পরে এমন একটা লোভ দেখাইলো যেটা আপনি চিনেন না, জান না, খালি শব্দ শুনছেন, আপনি কি ওই ব্যবসাটা করবেন? আপনাকে প্রশ্ন করতেছি। আপনাকে বলা হইলো যে আপনি এখন এই টাকা দিবেন বা আপনি আপনার এই সন্তান দিবেন বা আপনি আপনার এই পরিশ্রমটা দিবেন, পরে এক সময় যায় আপনার এটা একটা রিটার্ন দিব। আপনার যে জিনিসের রিটার্নের কথা বলছে সেই জিনিসের কোনো অস্তিত্বই আপনি কিছু শব্দ ছাড়া পাইলেন না, বা তার কোনো সীমাবদ্ধতা মানে কোনো লক্ষণই পাইলেন না, তাহলে কি আপনি সেটা মানবেন? হ্যাঁ, আপনি কিন্তু সেটাও মানবেন না। আপনি দেখতে চাইবেন, জানতে চাইবেন। তাহলে এই যে বলে যে জান্নাত জাহান্নামের, জান্নাতের লোভ দেখায়া মানুষকে নিয়ে গেছে, এটা ভুল। আপনার সামনের জিনিসই আপনি দিতেছেন না। জান্নাত জাহান্নামের কথা কইলে কি সে যাবে গে?
এখানে হচ্ছে আল্লাহ হেদায়েতের বিষয়। এই জন্য বলছে আল্লাহ হেদায়েত দিলেই সে হেদায়েত পায়, তার ভিতরে, তার অন্তরে, তার চিন্তায়। এরপরে শুধু মুসলমান হয়, কলেমা পড়ার পরও মুমিন মুত্তাকির তো অনেক স্তর আছে। ওই স্তরে যে একটা সময় মানে ভালোবাসা, প্রেমেরও কিন্তু অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। কেউ শুধু পরিবার নিজেকে ভালোবাসে, কেউ পরিবারকে ভালোবাসে, কেউ সমাজকে ভালোবাসে, কেউ দেশকে ভালোবাসে, আবার কেউ আল্লাহর প্রেমকেও ভালোবাসে, আল্লাহকে খোঁজার চেষ্টা করে। তারা যারা ছিল, যারা ওই সময় নবীর হাতে বয়াত নিচ্ছেন বা যারা নবীকে মানছেন, তারা সেই অনুভূতি ফিল করছেন, যাদের কথায় ওনারা বুঝতে পারছেন যে আসলে আমি যেটা করতেছি সব কিছু, আপনি যদি কোরআন শরীফ মন দিয়ে পড়েন দেখবেন যে কোনো কিছুই আপনার নাই, কিছুই আপনার নিয়ন্ত্রণে নাই, সব কিছু আল্লাহ তাআলা গেছে। যখন আপনি ওইটার উপরে তাওয়াক্কুল করে ফেলেন, এই জায়গায় তাওয়াক্কুলের বিষয়, তখন আপনি সত্যিকার অর্থে হেদায়েতের রাস্তা পান। আর হেদায়েত আল্লাহ ছাড়া কোনোভাবেই কেউ পায় না। তো আমি আজকে 3টা পয়েন্ট বললাম, যারাই বলতেছে জান্নাত জাহান্নাম, সেটার যেরকম আপনি এটা হেদায়েতের বিষয়। এবং এটার একটা মাওলানা রুমির একটা বক্তব্য আছে যে মায়ের পেটের অবস্থান কালটার সাথে বাইরে যে পিতামাতার যে কথোপকথন, সে অনুভূতির টাচটা বোঝানোর জন্যই শুধু এতটুকুই অবস্থানে উনি বোঝাবার চেষ্টা করছে। আর কোরআন শরীফে জান্নাতের যে বর্ণনা পাওয়া যায় সেটা হচ্ছে অল্প একটু জান্নাতের বর্ণনা, কিন্তু বেসিক্যালি এটা জান্নাত সম্বন্ধে ধারণা আল্লাহ তাআলা মানুষকেও পুরোপুরি দেয় নাই, জাহান্নাম সম্বন্ধে ধারণা মানুষকে আল্লাহ পুরোপুরি দেয় নাই, অল্প একটু ধারণা দিয়েছে। মানুষ সৃষ্টি প্রশ্ন করছিল, আল্লাহ বলছিল যে আমি যা জানি তুমি তা জানো না, শুধুমাত্র আমার এই খুচরা ইবাদত, এটা আসলেই আমরা যে ইবাদত করতে পারতেছি, সৎভাবে চলার চেষ্টা করতে পারতেছি, এইটাই অনেক বড় বিষয়, এটা আল্লাহর কাছে শুকরিয়া, ঠিক আছে। যদি আপনি এটাও না করেন তাহলে তো আপনি তো নাই, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি মানুষ যে আল্লাহ তাআলা বানিয়েছে, আমরা যে একটা ক্রিয়েশন বা একটা সৃষ্টি, সব কিছু এটার পূর্ণাঙ্গ জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়ে গেছে। হ্যাঁ, ইবাদত ছোট্ট একটা অংশ, কিন্তু বড় আকৃতির বড় বিষয়গুলো ইবাদত করা, মানুষকে একটা সিস্টেমিক ইবাদত করা। যেমন হরিণ, আমি উদাহরণ যে হরিণ বাঘ খাবে, হরিণ ঘাস, বাঘ হরিণ খাবে এবং হরিণ ঘাস খাবে, যেরকম একটা সিস্টেমের মধ্যে ইবাদতটাও একটা সিস্টেমের একটা ধারা। কিন্তু বেসিক্যালি এই পরবর্তী কালের হিসাব নিকাশ এগুলো মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলাই খুব ভালো করে জানেন। আমাদেরকে বলছে যে এই কর্মবিধয়ের ফলে আমাদের জন্য একটা জান্নাত জাহান্নাম অবস্থান করতেছে, আমরা এটা চেষ্টা করব। অমুকে কী করলো, অমুকে তমুকে, এই কথা আগেও ছিল, সেই 1400 বছর আগে ছিল, তারও আগে ছিল, এগুলো থাকবেই। এগুলো নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। আপনি আপনার জন্য ইবাদত করতেছেন, আল্লাহ আপনার ইবাদতের প্রয়োজন নেই, কোরআন শরীফে বলাই আছে। তো এটাই হচ্ছে মূল বিষয়, আপনি আপনার জন্য ইবাদত করবেন, সৎ কাজ করবেন আপনার জন্য।